আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা করেন বান্দারে আমি কোন হইলে ভাইয়া কোন হই যায়। গভীর মনোযোগ। আমি কোন কইলে ফায়া কোন কইলাই, আগুন দে পানি কইলে পানি হই যায়, পানি রে আগুন কইলে আগুন হই যায়। ও বান্দা তুই আমারে চিন যে আমি তোর আল্লাহর, তুই না আমারে গোলাম। এই সম্পর্ক যখন সঠিক হয়ে যাইব গিয়া, ও গোলাম তোর ফারর সমান সমস্যা যদি তোর মাঝে থাকে, তুই না আমার আল্লাহর কাছে কইতে দেরি হইব, আমি আল্লাহ তোরে সমাধান দিতে দেরি হইতো না। আল্লাহ কয় সবটাকে গ্রহণযোগ্য, সবটাকে আমার কাছে মনোনীত জিনিস হইল, পছন্দিতা জিনিস হইল বান্দায় যখন তার জীবনের গুনাহগুলা স্মরণ করে আর তার জীবনের অপরাধগুলা স্মরণ করে, গুনারে স্মরণ করে আফসোস করিয়া গভীর রাত্রে যখন হে সজদার মাঝে পড়ে যায়, আমি আল্লাহর সজদার মাঝে কুদরতি কদমের মধ্যে কপাল লাগায় যখন তার চক্ষুর পানিটা ছাড়ি দেয় আর ছাড়িয়া কয় আল্লাহ সারাটা জীবন আমি নিমুখার আমি করিলেছি, আল্লাহ আমি যে কত গুনাহ করছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আসমানের নিচে আর জমিনের উপরে পৃথিবীর মাঝে আমার মতো বড় গুনাহগার আর মনে হয় নাই রে আল্লাহ। আমি এখানে বেরো আজি গেছি, আমার আর যাইবার জায়গা নাই। আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তোমার কুদরতের কদমের মধ্যে পড়ে গেলাম রে আল্লাহ। আমার জীবনের গুনারে স্বীকার করিয়া আমি তওবা করলাম, আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ তোমার কুদরতের কদম থাকি আমারে মাফ না দিয়া তুমি আল্লাহ উঠাইও না। আল্লাহ করে এইভাবে যখন আমার গোলামে আমার কাছে চায় আর কান্দে, গভীর রাত্রে পৃথিবীর মানুষ যখন আরামের ঘুমের মধ্যে পড়ে যায়, আরাম করি করি ঘুমায় আমারে স্মরণ ছাড়িয়া, ও সময় খানো আমার যে গোলামে আমারে স্মরণ করিয়া এইভাবে কান্দিলায়, আমার গোলামে আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তারে দিতে দেরি হয় না। আমরা চাইতে রাজিও না, আমরা খালি গুনাহ করতেও আছি। ওই বাচ্চারা, ও মনারা, আর একটা আওয়াজ দিও না, তুমি তো হাস্য নষ্ট করিয়া আর আওয়াজ দিও না। আওয়াজ দেও তো তোমার দান্ডে বাইরে নিয়ে বার করাইবে না, পিছনে দেব হইব। আওয়াজ দিও না, চুপ করে শুনো কিতা কই। তুমি আসিও না গো, মুখ বন্ধ করো তুমি। এটা একটা ডিস্টার্ব হওয়া হয়ে যায়। কোরআন শরীফর তুমি কোন জায়গার মাঝে, কোন আয়াতের মাঝে কোন কথাগুলা করায়, এটা খেয়াল রাখা লাগবে। একটা কথা যদি ফাজিল হয়ে যায়, ব্যর্থা যায় গিয়া, আল্লাহ দরবারে জবাবদাহি হইতে লাগবে। কারণ আল্লাহ এটা কইছে না, তুমি কেমনে কইলে কবিরা গুনাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে কোন সময় তোমার নফসের উপরে, তোমার জানের উপরে সদমা চালাই আল্লাহ তোমারে পরীক্ষা করব, তুমি আল্লাহর খাঁটি গোলাম, নবীজির খাঁটি উম্মত নিনা না। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর কোন সময় আল্লাহ ফসল দিয়া তোমারে পরীক্ষা করব, তোমারে ক্ষেত দিয়া পরীক্ষা করব, দান দিয়া পরীক্ষা করব। অনেক ধরনের যে ফসলাদি আছে, এই ফসলাদি দিয়া তোমারে পরীক্ষা করব। কোন সময় জমিনের মধ্যে ওলা ফসল দান করব, যে ফসলগুলা তুমি তোমার কল্পনার ভিতরে নাই, বাইরে এত ফসল আল্লাহ দিল। আর কোন সময় ফলন্ত জমিনের মধ্যে এমন করে ফসল হয়েছে, সেই ফসলটা আল্লাহ ধ্বংস করিয়া তোমারে পরীক্ষা করব। ওই সময় কেন তুমি আল্লাহরে কিভাবে স্মরণ করো। অতএব আমরা ধৈর্য ধরার দরকার, আমরা সবর করার দরকার। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। ও নবী তুমি জানাইয়া দেও তোমার উম্মতগুলোরে, তারা যেন ধৈর্য ধারণ করে, তারা ধৈর্য ধরে, তারা যেন সবর করে। ওয়া বাশিরিস সাবিরিন, তোমার উম্মতগুলোরে গো নবী তুমি জানাইয়া দেও, তুমি খুশখবরি তারার কাছে পৌঁছাইয়া দেও। এইভাবে যদি তারা আমার উপরে, আমার এই পরীক্ষার মাঝে যদি তারা পাস করিলায়, তারা সাকসেস হয়ে যায়, তাহলে তারারে তুমি খুশখবরি জানাইয়া দেও। ওয়া বাশিরিস সাবিরিন, পরকালে তারা আমার কাছে জান্নাতি।
আমরা খেয়াল রাখা লাগবে। এই জমিনও জেলা তেলা শুনলে হইতো না, ঘর থেকে বাইরে হইছ একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা মিনিটেরও ভরসা নাই। এখান যদি জানি তাহলে গুনাহটা কেমনে করি, গুনাহ যদি করি লাইছি কেমনে গুনাহটা মাথার মাঝে লইয়া বইয়া থাকি। এই গুনার ব্যাপারে আমরা তড়প নাই। আমরা এত গুনাহ করিয়াও বই রইছি আল্লাহর কাছে, এখনো আমরা তওবা করছি না। এখনো আমরা চোখ মুজিয়া দেখি, আর মাহফিলের মধ্যে আসুন আপনারা এখনো চোখ মুজিয়া দেখুন আমার থেকে লইয়া যে কত গুনাহ মানুষে দেখছে, আর কত যে গুনাহ মানুষে দেখছে না, অন্ধকারে লুকাই লুকাই আমরা করি এখনো আছি। শুধুমাত্র দেখছেন একজন আল্লাহ, শুধুমাত্র একজন আল্লাহ দেখতা যে আমরা কত গুনাহ করি আছি। বেস্তর সার্টিফিকেট জমিনের মাঝে 10 রঙে দেওয়া হয়েছিল, আপনারা হয়তো জানা আছে। 10 জন সাহাবীরে বেস্তর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দান করছেন, তারা বেহেশতি বলিয়া সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। এই লোকের একজন হইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেস্তর সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, তারা জান্নাতি। অতএব তারা সার্টিফিকেট পাওয়ার বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের দ্বারে যাইতা জিয়ারত করাত, যখন কোন কবর পাইতা কবরের দ্বারে গিয়া হাত উঠাইতা, হাত উঠানির পরে সাহাবা সকলে লগে দেখতা হযরত ওমরে খানতে খানতে তড়তড় তড়তড় কতরা। অন্য সাহাবা সকলে জিকার করেন, ও ওমর তুমি খেনে খান্দ? বেলে কি আমি খেনে খান্দি মুনা? বেলে তোমারে আল্লাহ জমিন বেহেশতের সার্টিফিকেট দিলাইছে, জান্নাতের সার্টিফিকেট তোমারে দিলাইছে, তে তুমি কোন কারণে খান্দ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও আমার ভাই হলরে, আমি যখন কবরের সামনে উবাইয়া আমি যখন জিয়ারত করি আর হাত উঠাই আল্লাহর দরবারে আমি ক্রন্দন করি, আমার স্মরণ হয়ে যায় অন্ধকার কবরের কথা। এই সামান্য জায়গার মধ্যে যখন আমারে দাফন করবা, দাফন করিয়া আমারে তুইয়া তোমরা যাইবাই গিয়া 40 কদম যাবার পরে যখন নেকির মুনকির ফেরেশতা হলাইয়া যাইবা, আমারে যখন প্রশ্ন করবা সেই প্রশ্নের জবাবগুলা আমি দিমু না বলি যাইমু গিয়া। এই অন্ধকারে গাড়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এক একটা কবরের মধ্যে 40টা করে সাপ দেওয়া হইব। গুনাহগার যারা আছো তারা কবরের মধ্যে 40টা করে সাপ দেওয়া হইব। বেলেটা সাফর 20 কিলা। নবীজি ফরমায় নিতা সাফর 20। ও আমার সাহাবা হল, একটা সাপে যদি জমিনের মাঝে সুপ মারি দে তে জমিন 20 লইলেই বলা 20 আল্লাহ তার মাঝে দিছে। ও ধরনের সাপ প্রত্যেকে কবরের মধ্যে 40টা করে দেওয়া হইব। ওমরে ফরমাইন, ও আমার সঙ্গীরা, ও আমার সাহাবারা রে, ও আমার ভাইয়ান রে, আমার অন্ধকার কবরের গাড়ার কথা আমার মনের মধ্যে যখন উঠে, যখন আমি জিয়ারত করার যাই তখন আমার মনটা একবারে ছোট হয়ে যায়। আমি বড় ভয় করি, বড় ডরাই, কোন মুহূর্তে জমিনটাকে আমার আল্লাহ উঠাই লাইব, আরে কবরের মধ্যে তোমরা রাখিয়াইবাই, আর এই কবরের মধ্যে রাখার পরে কবরের ঘাটটা আমি কিভাবে পাড়ি দিমু। হযরত ওমরে ফরমাইতরা, যে ওমর আল্লাহ তাআলা যে ওমরডে বেহেশতের সার্টিফিকেট দিছেন, ও ওমরে কইতরা কবরের দ্বারা যাবার পরে এত ভয় লাগে, এত ডর তান ভিতরে আয় যে তাই খানতে 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 বেহুশ হয়ে যেতেছে। আর আমরা কত গুনাহ করিয়া বই রয়েছি, এখনো পর্যন্ত আল্লাহর দরবারও আমরা নত স্বীকার হইতাম পারলাম না। এখনো আল্লাহর কাছে আমরা স্বীকার করতাম পারলাম না যে আল্লাহ তুমি যদি আমরা মাফ করে দেও তে আমরা মাফি পাইতাম। আমরা স্বীকার করি আর আমরার মতো গুনাহগার জমিনও আর নাই।
এখনো আল্লাহ তোমার কাছে জানাই, আর আমরা আর ইতা করতাম না, এখনো আল্লাহর কাছে জানাইতাম পারলাম না, এখনো আমরা মনে আছে আবু কত গুনাহ করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? এক সময় তাইন ছিল প্রধান সন্ত্রাস। কি ছিল? সন্ত্রাস। কেমন সন্ত্রাস? সব সন্ত্রাসের সর্দার। মক্কার জমিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খমিন মানুষেন, গরম মানুষ গরমানি দেখায়, মাইর করন, সন্ত্রাসী করন, লাঠি সোটা লইয়া ঘুরন, মানুষে ভয় করন, এই ধরনের যে কমিটি আসলো সেই কমিটির সর্দার আসলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর করগু আবু জাহিল। মক্কার জমিনে গুন্ডামি তারা দুইজনে করছে। এই গুন্ডামিটা কিতা করছেন? অবৈধ গুন্ডামি, দিনের পক্ষে নাই। সন্ত্রাস দিনের পক্ষে থাকেনি, না না, সন্ত্রাস তো সন্ত্রাসও। সন্ত্রাস দিনের পক্ষে থাকার কথা না, সন্ত্রাস সন্ত্রাসও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে আবু জাহিল মক্কার জমিনের মধ্যে দুইজন সবচেয়ে বড় গুন্ডা ছিল। তারার ভয়ে কোনো মানুষে ডরাইয়া মাতিত না, রায় তারা যে গুদিত গুটিকি যাইত গিয়া। বিচার বইছে উমরে যেখান কইছেন ওখান বাদু কারবালা ইসলাম গ্রহণ করার আগর কথা বলে, আবু জাহিলে যেখান কইছে ওখান আর উল্টা পাল্টা কিছু করা নাই। এখন আমরার মাঝে তো দেখা যায় জায়গায় জায়গায় আছে গরম পাঠি হয়ে গেলে গিয়া, হ্যাঁ, গদা গরম বা অন্য কোনো প্রসেসে যদি দেখা যায় আত লম্বা আছে, কুদাম মারার পরে অন্যায় হইলেও আর ইনো লড়া না, থামি গেল না। আমরা রে আল্লাহ এমন বিচার করক না, হক আল্লাহুম্মা আমিন। আমরা রে আল্লাহ হক বিচারি বানাও, বিবেক বিবেচনার ভিতরে রাখো আল্লাহ আমরা রে। অনেক সময় দেখা যায় অনেক জায়গাত গেলে আমরা বিচারি নাই ওইলে আওড়ে তাওড়ে কোনো বইলে কুচি মুচি হইয়া হলে হলে লুকাইয়া বইলে তোরা তোরা ফোনি আরে ফোনা ওখানে দিন প্রচারের অর্ডার হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জানাইয়া দিলা, ও নবী তুমি জায়গায় জায়গায় তাবলীগ করো, দাওয়াত দাও, মানুষরে ইসলামের দাওয়াত দেও। আল্লাহর নবী ইসলাম ওরে দাওয়াত খানো দিতা, যেদিকে সাইন কাফির হল, যেদিকে সাইন মুশরিক হল, মক্কার জমিনও কোনো ধরনের ইসলাম কায়েম হইছে না, ইসলামের পক্ষে কোনো মানুষ নাই। আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিতা? যাই হোক লুকাইয়া চুপি চুপি হলে আল্লাহর নবী দাওয়াত দিয়া দিয়া কিছু সংখ্যক 5-7 জন 12 জন মানুষ রে তান সাহাবা বানাইলা। আর এরার গেছে দিনের দাওয়াত গুলা পৌঁছাইতরা, তাবলীগ কতরা, ওয়াজ কতরা। সাফা পাহাড়ের নিচে এক জায়গা আছে দারে আরকাম কইয়া, ও জায়গার মধ্যে লুকাইয়া বইয়া বইয়া ইসলামের দাওয়াত গুলা পৌঁছাইতা। ও সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলা, এইভাবে আর আমি লুকাইয়া খিলা দাওয়াত পৌঁছাইতাম। মক্কার জমিনের মধ্যে 2 জন পয়লোয়ান আল্লাহ তো বানাইয়া দিছেন। এই 2 জন পয়লোয়ান হইলা দ্বীন ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী করেনেওয়ালা। আল্লাহর নবীর দিলে সাক্ষী দিল। রাত্রে গভীর হইল, তাজুদের নামাজ পড়িলা, তাজুদের নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী হাত উঠাইন, হাত উঠাই আল্লাহর কাছে খুঁজইন আর খান্দইন, আয় আল্লাহ তোমার কাছে আমার আরজ রে ভাই আল্লাহ, মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়া বড় কঠিন হয়ে গেছে আমারে লাগিয়া। অতএব আমি তোমার কাছে চাই, আর আবু জাহিল আর ওমর 2টা পয়লোয়ান এই জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে আমি দেখতাম ভাইয়ার, এই 2 জন মানুষ থেকে 1 জন মানুষ ইসলামের পক্ষে তুমি কবুল করিলাও। ওই আবু জাহিল কবুল করো,
নতুবা উমর দে কবুল করিয়া তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তুমি আনিয়া দিলাও আয় আল্লাহ। দোয়া করতে দেরি হইছে, আল্লাহ কবুল করতে দেরি হইছে না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দোয়ারে কবুল করি লাইছন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে তো এখন কিটা উমরের ভিতরে খালি এক সানা 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 করে কুনগু বালা কুনগু বাদ কিতা বাল্লা ওবাই যাইতামনি হবাই যাইতামনি না সানা সানা করে কিতা লাগি অ্যাকশন পড়ে গেছে গিয়া, একটা অ্যাকশন পড়ে গেছে গিয়া। আল্লাহ এইদিকে নবীজি হাত উঠাইছেন, আবু জাহিল এক পয়লোয়ান আর উমর এক পয়লোয়ান। মক্কার জমিন দে তারা দাবাইয়া রাখছেন, তামাইয়া রাখছেন। তারার কথায় মক্কার জমিন চলে রে আল্লাহ। আমি তাজুদের নামাজ পড়িয়ে তুমি আল্লাহর কাছে খুঁজিয়ারে আমি দিন প্রচারের লাগিয়া, আমার সাহস বাড়ার লাগিয়া, আমার সাহায্য পাওয়ার লাগিয়া হয় আবু জাহিল দে আমার লাগে কবুল করি দেও, অথবা উমর দে আমার লাগিয়া দিনে ইসলামর লাগিয়া কবুল করিয়া দেও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে ইসলামের পক্ষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কবুল করি লাইছো। এখন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে খালি তড়প তড়প করে, শয়তানে টানে ও ভাই, আল্লাহ টানেন হো ভাই, লাগছে লড়াই। এখন মনের মধ্যে আইলো হযরত ওমরের যে মোহাম্মদ কি চিজ, কি ব্যক্তি, কি জিনিস। মানুষে মোহাম্মদে মানুষের কাছে কোনো কথা কইলে মানুষ নরম হয়ে যায় গিয়া, মানুষ মোহাম্মদর বাই ঝুঁকি যায় গিয়া। কি আকর্ষণ মোহাম্মদর দাঁড়ে দাঁড়ে তুরা তুরা হরিয়া লুকাই লুকাইয়া মোহাম্মদর আচার আচরণ গুলা তুরা দেখি চাইন, ব্যবহার গুলা। আফগানি টাইম লাগছে। এইভাবে নবীজি ডাইনে গেলে উমর ডাইনে যায়, নবীজি বামে গেলে উমরও বামে যায়। দেখা কাটাকাটি ফর দেওয়া শুরু হয়ে গেছে। এইভাবে দেখা কাটাকাটি যখন শুরু হইল, একদিন রাত্রে বেলা দেখা যায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের জন্য হরমের মধ্যে রওনা হইছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল উমরে পিছ লইলেইছন, পিছ লইয়া নবীজির পিছে পিছে গিয়া সামান্য আড়ালে উবাইয়া কইলা মুহাম্মদে কি করোন আমি তোরা দেখি। দেখা গেল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইশার নামাজের লাগিয়া তহরিমা বান্দিলাইলা। যখন তহরিমা বান্দিয়া হামদু পড়ি আমরা কিতা পড়ি, যে কোনো একটা কেরাত পড়ি, একটা সূরা পড়ি না নি, হামদু পড়িয়া একটা সূরা পড়ি, আমরা সাহিত্য অনুযায়ী একটা সূরা পড়ি, আমরা জানা থাকি। আল্লাহর নবী কোন সূরা পড়িলা? ইশার নামাজের তহরিমা বান্দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা ফাতিহা পড়িয়া সঙ্গে সঙ্গে পড়া শুরু করলা, আল্লাহ কাতুমাল্লাহ।